গ্যাসের ঝামেলা যাচ্ছে, বাসায় গ্যাস নাই। বাইরে থেকে চা নিয়ে আসলাম। তো রাস্তার কাজ হচ্ছে, তাই গ্যাসের লাইন বন্ধ করে রাখা আছে। দামটা নিল সিঙ্গেল 1550 টাকা। তো ওখান থেকে সিলিন্ডার নিয়ে আসলো। 3-4 দিন রাইস কুকারেই আসলে সব রান্না চলছে। কালকের মধ্যে জানি দেয়, ঠিক আছে। এই 4টা পিজ্জা 999 টাকা। ও জাহিদ আসছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ও কিটক্যাট, বাবা অনেকগুলো কিটক্যাট আছে। কি বলে লাড্ডু, আসলে লাড্ডু খেতে আমারও বেশ ভালো লাগে। ছুটির দিনে সন্ধ্যায় চায়ের আড্ডা। জি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও আছি। তো লাস্ট 3-4 দিন হলো গ্যাসের ঝামেলা যাচ্ছে, বাসায় গ্যাস নাই, একদমই নাই। তো লাস্ট 2 দিন যেটা হলো যে রাত 12টার পরে আসলো, আর এই গতকাল থেকে মনে হয় একদম বন্ধ হয়ে গেছে। তবে আমাদের পাশের রাস্তায় কাজ হচ্ছে, তো রাস্তার কাজের কারণে নাকি গ্যাস বন্ধ, গ্যাস নাই, মানে একটা ঝামেলার মধ্যেই আছি। তো ভাবছি যে আজকে কিনবো, কি বলে সিলিন্ডার কিনবো। সিলিন্ডার গ্যাসের ব্যবস্থা করতে হবে, নাহলে তো এভাবে চলবে না। ইলেকট্রিক চুলা আসলে কিনতে চাচ্ছি না, তো ভাবলাম যে সিলিন্ডারের ব্যবস্থা করি। কারণ লাস্ট 2 মাস হলো গ্যাস থাকলেও আবার গ্যাসের প্রেশার খুব কম, কাজে এভাবে চলাটাও একটু কঠিন হয়ে যাচ্ছে। তো এখন একটু বাইরে যাচ্ছি, একটা গ্যাসের ব্যবস্থা মানে সিঙ্গেল চুলার ব্যবস্থা করতে। সিলিন্ডার ভাবছি যে সিঙ্গেল চুলার একটা ব্যবস্থা করবো, সেটার জন্য একটু বাইরে যাব। এই জন্য একটু বাইরে থেকে পরোটা নিয়ে আসলাম, কারণ গ্যাস নাই, এখন কিছু করা যাবে না। তবে লাস্ট কয়েকদিন হলো রাইস কুকারে করা হচ্ছিল, রাইস কুকারে ভাত সহ অনেক কিছুই করা যায়। এখন বাইরে থেকে পরোটা নিয়ে আসছি, তো ভাবছি যে পরোটা খেয়ে বের হব। এই যে বাইরে থেকে চায়ের ব্যবস্থা করা হয়েছে, বাইরে থেকে চা নিয়ে আসলাম। তো অবশ্য বাইরের চা খাইতে কিন্তু ভালোই লাগে। তুমি কি করো? একা একা খেলছো? কি সাইকেল চালাচ্ছ? হ্যাঁ, তুমি একাই এখানে আসছো গ্যারেজে, সাইকেল চালাচ্ছ? রাস্তার কাজ হচ্ছে, তাই গ্যাসের লাইন বন্ধ করে রাখা আছে। তো এই তো বের হইছি একটা চুলা কিনতে, সাথে ভাই আছে আমার, তো সেও যাচ্ছে। তো প্রথমে গেছিলাম আরএফএল এর মেইন শাখাতে, তো ওখানে দামটা বেশি। তো পাশে চলে আসলাম যেটা লোকাল অথরাইজড কোনো দোকান। তো এখানে এই গ্যাসের চুলার দামটা নিল সিঙ্গেল 1550 টাকা। তো পাশেই দেখা যায় দোকান, তো ওখান থেকে সিলিন্ডার নিয়ে আসলো, 1700 করে চলছে। যে ভাই এখানে সিঙ্গেল আরেকটা চুলা লাগানোর ব্যবস্থা করতেছে। তো আমাদের এই মেইন লাইনে তো কোনো গ্যাস নাই, লাইনের গ্যাস নাই, এখন তো কিছু করার নাই, সিলিন্ডার ইউজ করতে হবে। তো সিলিন্ডারটা বারান্দায় রাখা হয়েছে। গত 3-4 দিন রাইস কুকারেই আসলে সব রান্না চলছে। তো এখন সিলিন্ডার আনার পর ব্যবস্থা হয়েছে। তো সকালে তো আসলে রাইস কুকারে খিচুড়ি করা হয়েছিল, তো ভাবলাম যে ওইটাই একটু খেয়ে নিই। তো এই তো চিকেন দিয়ে খিচুড়ি খাচ্ছি, সকালের খিচুড়ি। তো সিলিন্ডার ভিতরে না রেখে আমরা বারান্দায় রাখছি। এই যে গ্যাসের চুলাটা এখানে বসানো হয়েছে, আর ওইটাতে তো গ্যাসই নাই, লাস্ট 3 থেকে 4 দিন হবে। তো আপাতত এই সিঙ্গেল চুলা দিয়ে কাজ সারা হচ্ছে। তো ওইটা হচ্ছে লাইনের, আর এটা হচ্ছে সিলিন্ডারে চলছে। তো আসলে কিছু করার নাই, মানে রান্না তো করতে হবে। তো ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে।
তো বৃষ্টিতে দেখা যায় যে গাছের পাতাগুলো কিন্তু বেশ সতেজ লাগে আর ভালোও লাগে দেখতে। এত বেল দাও কেন? আচ্ছা ওরা দিয়ে গেছে, ওটা ওখানে রাখো তো। এটা ধরো, এই শার্টগুলো লন্ড্রিতে দিবা, কালকের মধ্যে জানি দেয়, ঠিক আছে? তো তোমার মামা আসবে, তার জন্য এই যে এটা আনা হইলো। আজকে ভাবছি যে একটু ডমিনোস পিৎজায় অর্ডারটা দেই, তো ওদের অফার আছে। তো এই 4টা পিৎজা 999 টাকা। তো আমার শ্যালক আসুক, তারপর ভাবছি এগুলো ওপেন করব। তো আজকে সিলিন্ডারের গ্যাসের চুলায় এই রান্নাগুলো হয়েছে। এখানে চিকেন আছে, ডাল আছে, পাবদা মাছ আছে, এটা হচ্ছে পুঁই শাক, আর এটা হচ্ছে একটা সবজি, তো ভাত। তো একটু নিচে পাঠাই দিছি, আর হচ্ছে আমার ছেলেও খেয়ে নিচ্ছে। এখন আমরা একটু ভাতটা খেয়ে নিই। যাই হোক, আল্লাহর রহমত আজকে ফ্রাইডে। সকালে তো দেখলেন যে এই লাস্ট 3 দিনে যে একটা ঝামেলার মধ্যে ছিলাম, বিপদের মধ্যে ছিলাম, রান্না গ্যাস নিয়ে, সেগুলো একটু আল্লাহর রহমতে একটু হলেও তার সমাধান হয়েছে। তো সেটা যা হোক, তো একটু আগে হয়েছে বৃষ্টি, আর এখন একদম ঝলমলে রোদ। তো আমরা এখন একটু দুপুরের খাবারটা খেয়ে নিই, বিকেলই হয়ে গেছে। আর একটু পরে আমার শ্যালক আসবে, শ্যালক আসলে সেটাও দেখাচ্ছি। হলো কি আসছে? ও, জাহিদ আসছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? তো সে শ্বশুর বাড়ি থেকে আসলো, গতকাল আসছে চিটাগং থেকে। তো কি নিয়ে আসছো? মিষ্টি। তোমাকে না বলছি মিষ্টি না নিয়ে আসতে? এই তো জাহিদ মিষ্টি নিয়ে আসছে। এক্সামের জন্য পড়াশোনা করতেছে। মামা আসছে। মামা কি নিয়ে আসছে? ও কিটক্যাট। বাবা, অনেকগুলো কিটক্যাট আছে। তো দেখি কি মিষ্টি আনছে সে। এখন ভাত খাওয়ার পরে অবশ্যই মিষ্টি খাইতে ইচ্ছে ছিল। ও মা, খুব সুন্দর, ভালো লাগতেছে একদম। কত কি বলে, লাড্ডু। আসলে লাড্ডু খেতে আমারও বেশ ভালো লাগে। তো ভাত খাওয়ার পরে মিষ্টি খাইতে ইচ্ছা করতেছিল, তো নিয়ে আসছে লাড্ডু। মাহাদি, এই লাড্ডু খাও, মামা আছে। তো সাথে আছে ইটালিয়ান সিজনিং চিলি ফ্লেক্স। তো মাঝে মাঝে বাইরে থেকে অর্ডার দিয়ে আনলেও কিন্তু বেশ ভালো লাগে। তো 4 ফ্লেভারের 4টা এখানে পিৎজা আছে। এইটা একটা আছে, তো এইটা একটা আছে, এইটা আর এইটা। তো এখানে 4 ফ্লেভারের পিৎজা। তো অফার ছিল, ভাবলাম যে অবশ্য একটা বড় পিৎজা খাইলে তো প্রায় 1000-এর কাছাকাছি পড়ে যায়। তো 999 টাকায় এই 4টা পিৎজা আছে। কি দিয়ে খাবা? ওইটা আমিও ভাবতেছি কি। জাহিদ, নাও পিৎজা নাও, তোমার পছন্দ কোনটা? যে বিফ, ওই যে এইটা বিফ, এইটা। হ্যাঁ, এটা নাও। আচ্ছা, মাহাদি এটা নিবি সবগুলো। আচ্ছা, সবগুলো থেকেই ইয়ে করো। এই ভাইয়া, সবগুলো কেটে না, কাটাই আছে, এই যে আরে কাটা আছে। তুমি তোমারটা নাও, সবগুলো থেকেই টেস্ট করো। হ্যাঁ, টেস্ট করলাম। আমি বাটি দাও, তা দাও। আচ্ছা, কয়টা করতে? মাহাদিকে আগে দাও, আগে মাহাদিকে দাও। মাহাদি ইজ দ্য চিফ গেস্ট। একবারই পাক। মাহাদিকে দাও। কোনটা খাবো মাহাদি? মামা, কোনটা? সব ভুলে যাও। সবগুলো দাও মাহাদিকে। ওইটা দাও। তোমার জন্য তুলো না ভাইয়া, আপনারা হ্যাঁ নিচ্ছি।
অর্ডার দিয়েছেন দিয়ে গেছেন আগে ডেলিভারি দিয়ে গেছেন। ছুটির দিনে সন্ধ্যায় চায়ের আড্ডা আর বাসায় যদি কেউ আসে তাহলে কিন্তু বেশ মজা। আমার ব্লগস নিয়ে কিছু বলো। আপনার বক্স তো দেখতে ভালো লাগে, অনেক অনেক ভিডিও আসে এখানে। তো বাকি অনেকে যারা দেখে না তাদেরকে বলবো যেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে যেন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার সুযোগ পায় আর কি। থ্যাংক ইউ। তো আমরা সবাই এখন সন্ধ্যার চা এনজয় করছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আগামীর মানডের ব্লগ দেখার জন্য সকলকে আমন্ত্রণ। যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। জি আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফিজ।